ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে কিছু জবাবদিহিমূলক আলোচনা করব। আমার চ্যানেলের যে নামটি রেখেছি সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারেচার, তার সমাজবিজ্ঞান ও সাহিত্য। কারণ সমাজবিজ্ঞান ও সাহিত্য নামকরণটি রাখার পিছনে যে কারণগুলি আছে তাতে আমার কিছু সুবিধার ব্যাপার আছে। তার কারণ এই দুটি বিষয় এমন অনেকগুলি বিষয়কে কেন্দ্র করছে, কাজেই আমার আলোচনা তুলে ধরার ক্ষেত্রে সুবিধা হবে। তার কারণ বিভিন্ন চ্যানেলগুলি বিভিন্ন চ্যানেল নিয়ে আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যাতে আমার বিষয়ের কোনো ঘাটতি না ঘটে। বলতে পারেন এই সুবিধাকে কেন্দ্র করেই এই নামটি রেখেছি। দেখা যাক সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞান হচ্ছে মানব সমাজের গঠন, কর্মপ্রণালী নিয়ে আলোচনা করে, নিরপেক্ষভাবে ব্যক্তির সমাজের অবস্থানের বিষয়ে আলোচনা করে। তাছাড়া মানব আচরণের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য নৃতত্ত্ব, মনোবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির উপর আলোকপাত করে। এবং দেখা যায় সমাজবিদ্যার সঙ্গে আরো অন্যান্য বিষয়গুলির যেগুলি উল্লেখ করলাম না, একবারে একটু আলাদা আলাদা করি। সমাজবিজ্ঞানের সাহিত্য আসে মানব অভিজ্ঞতার যথার্থতা নিরূপণের জন্য, অর্থাৎ মানব অভিজ্ঞতার যথার্থকে নিরূপণ করার জন্য সাহিত্যের মধ্যেও, সাহিত্য সমালোচনার মধ্যেও ঢুকে পড়ে সমাজবিজ্ঞান। এতে আসতে পারে পত্রিকার প্রবন্ধ, বই ও দেশীয় আন্তর্জাতিক। মানুষের কাছে, কারো কাছে হয়তো বিষয়টি সামান্য লেখা, সেটিও আসতে পারে। সমাজবিজ্ঞান ইতিহাসেরও ইতিহাস, কারণ সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আছে। ইতিহাস, এই ইতিহাসের উপাদান সংগ্রহ করার পদ্ধতি ও বিভিন্ন ইতিহাসের যে বিভিন্ন শাখা আছে সেই আলোচনা করে এখানে। এবং ইতিহাসকে পণ্ডিতরা বলেন সমাজবিজ্ঞানের মাতা বা রানী। তাছাড়া আমরা জানি যে দর্শন সমাজবিজ্ঞানের মানব জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং সমাজবিজ্ঞানের সঙ্গে একে অপরের পূরণ করে, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিশেষে যে কথা বলবো যে নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, অর্থবিদ্যা, ভূগোল, ইতিহাস, আইন, ভাষাতত্ত্ব, রাজনীতি, মনোবিদ্যা, সমাজবিদ্যা, এই 8টি বিষয়ও আসে। এমনকি বৈজ্ঞানিক আবিষ্কারগুলো কিন্তু, তার ফলাফলগুলো কিন্তু সমাজবিদ্যার মধ্যে আসে। তার কারণ আমরা ইউরোপের ক্ষেত্রে দেখেছি যে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষের পূর্বতন যুগের সামন্তবাদী যুগ পর্যন্ত যে ধ্যান ধারণা ছিল, তার ধ্যান ধারণার যে ভালো দিকগুলি মানুষ যেমন রাখতে শুরু করলেন, তেমনি কিন্তু নতুন ধ্যান ধারণার আলোকে যা কিছু বর্জনীয় তা বর্জন করতে শুরু করলেন এবং সমাজে সংঘাত দেখা দিল। এবং আমরা দেখলাম সেখানে গণতান্ত্রিক বিপ্লব সাধিত হলো ইউরোপে, ফ্রান্সে প্রথম হয়, এবং হওয়ার পর সেখানে কিন্তু সামন্ততন্ত্র বিদায় নিল সেখানে। কাজে এবং বৈজ্ঞানিক আবিষ্কারগুলোও কিন্তু আমাদের সমাজের চলার যে গতিপথ, সামাজিক যে বিষয়বস্তুগুলি, আমাদের যে চেতনা, ব্যক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে নিরূপণ করে। স্বভাবত কারণে বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু, তার ফলাফল প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে সমাজবিদ্যার বিষয়বস্তু। কাজে আলোচনাকে দীর্ঘায়িত করব না। একটু আমার যে ইউটিউব চ্যানেলটি, তার যে নামকরণ করা হয়েছে, সেই নামকরণের কারণে কিছু কথা বলার দরকার আমার ভিউয়ার্সদের সঙ্গে প্রয়োজন ছিল বলে আজকে সেই আলোচনাটা করলাম। আলোচনা দীর্ঘায়িত করছি না, আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।